কোরআন শরীফ দেখলেও নেকি, ঠিক কিনা হযরত? দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। কেউ যদি কোরআনুল মাজিদ পড়তে না পারে, কি বললাম, কেউ যদি না পড়তে পারে, তো পড়নেওয়ালার পাশে গিয়ে পড়াটা মন দিয়ে যদি শুনে, শুননেওয়ালা পড়নেওয়ালা যতটা নেকি পায়, শুননেওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয়। একবার জোরে হবে না? বাপের বেটা আযান পড়ছে আর নবীর চক্ষু মুবারক থেকে আশ্রু মুবারক ঝরে ঝরে পড়ছে। নবীর চক্ষু মুবারক থেকে আশ্রু ঝরে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, কি ব্যাপার, নবীর মায়ের কথা মনে পড়লো না বাপের কথা মনে পড়লো? আজানটা হয়ে যাক। মা আয়েশা বলছেন, আজানটা হয়ে যাক। আজান চলাকালীন দুনিয়ার কথা তো বলা দূরে থাক, এক জায়গায় থেমে যেতে হয়, ঠিক কিনা? তো মা আয়েশা আজান সমাপ্ত হলো, নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হলো? আচ্ছা আপনি কাঁদছেন কেন বলুন। সবাই গ্রাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা শুনেন এবার কথাগুলো। ভয়েরা গো ভয়েরা, বন্ধুরা, মা বোনেরা, আল্লাহর নবীর চোখের পানি দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন চোখের পানি ফেলতেছেন? হুজুর আপনি একবার বলে দেন, মায়ের কথা মনে পড়লো নাকি? আপনি আপনার আব্বার কথা স্মরণার্থে করলেন নাকি? দয়াল নবী বললেন, ও বিবি সাহেবা, এই জন্য কাঁদি রে। আজকে তাকিয়ে দেখো, আজকে মসজিদে নববীতে আজানে পড়ে গেছে, এই জন্য সাহাবীরা সবাই তারকার মতো তাকিয়ে থাকবে, পথে বসে থাকবে। আল্লাহর নবী জোহরের নামাজটা ইমামতি করে পড়িয়ে দেবে, জামাতের সাথে পড়িয়ে দেবে। আর আল্লাহর নবী বলেছে, যারা জামাতের সাথে নামাজ পড়লো তারা 27 গুণ নেকি বেশি পেল। কত গুণ? 27 গুণ নেকি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন বুঝতে পারি না, কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? নবী গো, নবী গো, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আপনি কিসের জন্য কাঁদছেন বলেন? আমার আপনার দয়ার নবী, নূরের নবী, আল্লাহর নবী, কায়নাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু, ইনি বললেন, বিবি সাহেবা, একটা কাজ করো, আমাকে বিছানা থেকে উঠিয়ে দাও, আমাকে বিস্তার থেকে উঠিয়ে দাও। মা আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়া গো নবীজি টাটকা করে ওযু বানাইলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার হাজীনগর মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, কত জায়গা থেকে জালসা শুনতে এসেছেন, আজ মজার জীবনী কান দিয়া দিল দিয়া শুনেন বাবা। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি ওযু করে লিয়া মাথায় পাগড়ি মোবারক আমামা মোবারক বেঁধে লিয়া নবীজি এবার বললেন, আয়েশা আমার আশা মোবারক খানা হাতে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহর নবীকে লাঠি মোবারক খানা দিয়ে দিলেন আর বলতে লাগলেন, ও বিবি আয়েশা, আমাকে দুনিয়ার কোন জায়গা নয়, মসজিদ বাইতুল্লাহ, যেটা হলো খোদা তাআলার ঘর মসজিদ, ওইখানে নিয়ে চলো। ওইখানে গিয়া জোহরের নামাজটা আমি ইমাম সেজে আল্লাহর নবী পড়িয়ে আসবো। সব সাহাবী নবীর জন্য ইন্তজার করছেন যে আল্লাহর নবী আসছেন, ঠিক কি না? তো নবীজি অসুস্থ মানুষ, আস্তে আস্তে চলছেন। মানুষ তো তিনি নয়, মহামানব, ঠিক কি না? নবীর মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হবে হবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। সব সাহাবী কাতারবন্দি করে বসে আছেন।
নবীজি চলে যাচ্ছেন, হযরতে বেলাল ইকামত দিতে আরম্ভ করলেন। জোরে বলো। বেলাল ইকামত দিলেন, দয়ার নবী, নূরের নবী, প্রেমের ছবি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়াই ওটার নাম হচ্ছে মেহরাব। ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। নিয়ত করে লিয়া আপনার 4 তাকবীরের সহিত আল্লাহর নবী আপনার কিনা জোহরের নামাজ পড়াইলেন। নামাজ পড়িয়ে দিয়া নামাজ সবাই নেকরাও সালাম ফিরিয়ে দোয়া করে ফেললেন। দোয়া করে লিয়া সবাই মিলে সুন্নত নফল পড়ে নিলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা ওই যাই নামাজের পাটিয়াতে বসে আছে। ভয়েরা গো আমার মা বোনেরা সব সাহাবী নবীর কদম বসি করে চলে গেল, কিন্তু একটা সাহাবী গেল না, যার নাম হলো হযরতে বেলাল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আপনার শরীর মুবারক ভালো নাই, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি হয়তো কিছু বলবো মনোভাব নিয়েছেন, বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাধ্যম বেলাল আপনার প্রেমে নিজের জান কুরবান করতে পারে। নবী আমার বেলালকে বলছেন, বেলাল শোনো গো, আমাকে তাড়াতাড়ি করে হাত মুবারক খানা ধরে আমাকে আয়েশার বাড়িতে পৌঁছে দাও, আয়েশার বাড়িতে আমাকে ভরে দাও। বেলাল হাবশে করলেন কি জানেন বাবারা, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাত মুবারক খানা ধরে ফেললেন। আর আস্তে আস্তে করে হযরতে বেলাল উনি যেন নিয়ে চলতেছেন বাবা মসজিদের নববী থেকে আল্লাহর নবীর বিবি সাহেবা আয়েশার বাড়ি বেশি দূরত্ব নয়, লাগালাগি বাবা। এবার আল্লাহর নবী আয়েশার বাড়িতে যেন চলে গেলেন। আর হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, ও উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা, আল্লাহর নবী বিবি সাহেবা, আজকে দয়ার মায়ার নবীর শরীর ভালো না, এই জন্য একটা কাজ করতে হবে, একটা কর্ম করতে হবে। বললো, কি কর্ম গো বলো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখন আরাম ফরমাবেন? আপনি কি এখন আরাম করবেন? বললো, জি হ্যাঁ, আরাম করব, আয়েশ করব রে, আমার জন্য খেজুরের চাটাই বিছিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কিসের? খেজুরের। আচ্ছা, এদিকে খেজুরের চাটাই আছে? আছে। আমার দিকে নাই, সব গদি উঠেছে, তাই কি না? তো মায়ার নবী আস্তে আস্তে করে খেজুরের চাটাইতে আরাম করছেন। জোরে বলো। ইনি তো দোজাহানের বাদশা, ঠিক কি না? ইনি যেখানে পা দেয় ওখানে সোনা হয়ে যায়। মদিনা ইয়াসরিব, নবী গিয়ে তাইবা নগর করলেন। জোরে বলো। নবীর রহমত যেখানে, দরুদ কিয়াম থাকবে সেখানে। আমরা এখানে যতজন আছি সবাই নবীর আশিক দিওয়ানা, ঠিক কি না? নবী আরাম করছেন, বেলাল যাও, বাড়ি চলে যাও। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যেতে মন চাহে না। জোরে বলেন। কেন? চাঁদেরও দাগ আছে, এই নবীতে দাগ নাই। চাঁদের থেকেও বেশি কি সুন্দর জানা থাকলে বলো, গোলাপের চাইতে সুন্দর কি তা জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। নবীজি আরাম করছেন,
মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আপনি এভাবে দয়া করে কাঁদবেন না। নবী গো, আমি সব সইতে পারি, কিন্তু একটা জিনিস সইতে পারি না, ওটাই হলো আপনার দুঃখ বেদনা। নবীজি আয়েশার হাত দুখানাকে খপ করে ধরে নিয়া বললেন, ও ছোট্ট বিবি আয়েশা, শোনো গো, আবু বকরের বিটি আয়েশা শোনো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন আপনি, কি কইবেন তাড়াতাড়ি বলে দেন। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাসার করব না। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল মানে সমস্ত, নাফস মানে প্রাণ, আত্মা, রূহ, যার জান দিয়েছে, যার প্রাণ দিয়েছে, তাকে মরণের স্বাদ চাটতে হবে। বিবি গো, এই জন্য যাওয়ার টাইম হয়ে গেছে, আমার যে যাওয়ার পালা চলে এসেছে, তাই একটা কাজ তোমাকে করতে হবে, একটা কর্ম তোমাকে উঠাইতে হবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে দেন। তখন বাবা তার নবী জরুরি কণ্ঠে বলতে লাগলেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়ে বলতে লাগলেন, আয়েশা শোনো রে, ও বিবি আয়েশা, যাও সারা বিশ্বের জননী, নবী নন্দিনী, যিনি হলো নারী কুলে জান্নাতের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে সংবাদখানা করে দাও, ইনাকে খবরখানা করে দাও, আর বলে এসো আল্লাহর নবীর শরীর মুবারক ভালো না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আসরের নামাজটা পড়ে চলে যাব। নবী বললেন, আয়েশা এখনই চলে যাও, এখনো অনেক সময় বাকি আছে। মা আয়েশা, আপনার কি না আর দেরি না করে আপনার এক পা দু পা করে চলে যাচ্ছেন বাবা ফাতেমার বাড়ির দিকে। বাবারা, আমার মা বোনেরা ফাতেমার বাড়ির দিকে চলে যায়। দরজায় গিয়া গো আপনার যেন আরবিতে বলতেছেন, আদা খালবাও, আদা খালবাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ভিতর থেকে আবার বেরিয়ে যাচ্ছে বাবা। কি বলতে লাগলেন, মানান্তা, কে তুমি? বলল, আনা আয়েশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম আয়েশা, তাড়াতাড়ি দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, খোদা গো, ও টাইমে, ও সময়ে আমার বাড়িতে আমার আব্বা জান কেন পাঠিয়েছে আমার মাকে? দেখি আমার ছোট মা কিসের জন্য এসেছে। ফাতেমা কত আদব বালি মায় আমার, দরজা খুলে সালাম কালাম করে ফেললেন। ও মা, একবার বাড়ির ভিতরে ঢুকে যান, একবার বাড়ির ভিতরে দাখিল হয়ে যান। আয়েশা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আরে বসার সময় নাই রে মা, আজকে গল্প গাহাবার সময় নাই রে মা। ফাতেমা উনি বলতে লাগলেন, ছোট মা গো, আপনি কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি পড়তেছে? নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা, উনি আপনার বলছেন, মারে আমার, আমাকে তাড়াতাড়ি বলে দেন। ফাতেমার হাত দুখানাকে ধরে হযরতে আয়েশা বললেন, মা গো, তোমার আব্বার শরীর খানা ভালো নাই, তোমাকে দেখতে চেয়েছে। মা, তোমার আব্বুর শরীর ভালো নাই, দেখতে চেয়েছে, তুমি চলো। একাই যেও না, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। জোরে বলো, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। ইমাম হাসান আর হুসাইন বলছে, মা, আজকে নানুর বাড়ি যাবো। আচ্ছা, নানার বাড়ি বেড়াতে গেলে সব খুশি হয়, ঠিক না? অনেক আনন্দিত হয়। তো ফাতেমাতুজ জোহরা বলছেন, মা গো, আমি যাবো ঠিকই, কিন্তু আমার স্বামী আসুক, উনি যদি ইজাজত দেয় তাহলে যাবো। জোরে বলো, কেন? স্বামীর পদতলে হলো প্রত্যেকটা নারীর বেহেশতের ঠিকানা, ঠিক কিনা? নবী মুস্তাফা বলেছেন, বাবা, এই গুলজারে বাগে মাদিনা মাদ্রাসা, হাজিডাঙ্গার মাদ্রাসা, ঠিক কিনা? আশেপাশে গ্রাম, এরাও দেখে। আমি পাঞ্জাতনের নামে আমার 5টা ভাইকে বলবো, 2,000 করে টাকা, নবী অসুস্থ বাবা, একটু দেওয়ার জন্য হবে। দেখেন তো
আমি আদায় করছি না, এটা ঈমান পরীক্ষা বাবা। আমার মতো গুনাহগার আজকে টিটিএ স্টেজের বাবা। এটা নবী প্রেমিক নাই যে হুজুর আমার মা চলে গেছে কবরে, কি আব্বা চলে গেছে কবরে, আমার নবী অসুস্থ, এইজন্য আমি 2,000 টাকা আমার আব্বা মায়ের নামে গুলজারের বাগে মদিনা মাদ্রাসা হাজীনগর মাদ্রাসায় দান করে দিলেন। আছেন একজন ভাই আসুন, 2,000 টাকা। নবী অসুস্থ ভাই, নবীজির মহব্বত একটু দেখি ভাই। আরে শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে আহায়া আহায়া আহায়া। সুবহানাল্লাহ। শাহজাহান শেখ কত আছে আল্লাহ ভালো জানে, প্রথমে সুবহানাল্লাহ। তো যাক, ইসলামপুর রনি হোটেল সুবহানাল্লাহ, 1,000 টাকা সুবহানাল্লাহ। আর 1,000 দিতে পারবে না গো, আমি 2,000 করে চেয়েছি। নবী অসুস্থ বাবা, নবীর নামে দিবেন ইনশাআল্লাহ, তো আল্লাহ আপনার জান্নাতে জায়গা করে দিবে, ঠিক না? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ খায়রাত দারাইন। আর আমার শাহজাহান শেখ 5,000 টাকা দিয়েছে, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম দানি না হয় সুবহানাল্লাহ জানি, তবে 2,000 টাকা আমার আর মাত্র 2 জন ব্যক্তি দিয়ে দেন, এটা চটচট করে দিয়ে দেন ভাই আমার দাদা। আমার নবীজি অসুস্থ বাবা, একটু গবেষণা ধরেছি, একটু তাড়াতাড়ি চলে আসো। শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে আহায়া আহায়া, তোমরা সাহামী। সুবহানাল্লাহ। প্রধান অতিথি উনি আসতে পারেনি, এই জন্য হাফেজ সাহেবের শ্বশুর আব্বা ঘরে ঘরে লোক সুবহানাল্লাহ যত হচ্ছে ভোগ, ঠিক কি না? উনি দিয়েছে 3,000 টাকা, বলে নারী তাকবীর, নারী রিসালাত। তাহলে ওদিককার 1, এদিককার 4, এই 3 4 আর 5 হয় 9। আর নবী এসেছে কত তারিখ? জি 12। তাহলে 9টা হলো, আর কটা হলে 12 হবে? জি 3টা। 1,000 করে টাকা 3টা পুজিয়ে দেন, 12,000 টাকার বান্ডিল কমিটির হাতে তুলে দেব, হবে না ভাই? 2,000 কমিয়ে দিলাম ইনশাআল্লাহ। 1,000 করে টাকা 3 জন ব্যক্তি। নবী অসুস্থ আছে বাবা, এই জন্য মহব্বতে চলে আসুন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। শোনেন শোনেন আমার মা বোনেরা একটু কান্দে। 1,000 টাকা আছে সুবহানাল্লাহ। আমার ভাই মহিদুল শেখ উনি দিয়েছে 1,000 টাকা, মাশাআল্লাহ 10 হলো, আর মাত্র 2,000 টাকা। 2 জন ভাগ্যবান ব্যক্তি প্রথম দোয়াতে বাবা শারিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার দোয়া করব, আল্লাহ দোয়া গ্যারান্টি নবীর ওসিলায় কবুল করবে বাবা। শোনেন শোনেন আমার মা বোনেরা একটু কান্দে আহায়া আহায়া, তোমরা সাহামের সেবা করো মা গো মন দেয়া। এই দেখো সুবহানাল্লাহ, বেনামে এই দেখো হয়ে গেছে বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর বলেন নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত গুলজারে বাগে মদিনা মাদ্রাসা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন বাবা আরেকটা 1,000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 13 হলো। আচ্ছা, মুক্তার সাহেব, বশির শেখ, নিউটন, অজিদা বেওয়া, মা খালামা সুবহানাল্লাহ, ফিরদৌস আল মাসুদ, নেকশাদ, বশির দিয়েছে 2,000 সুবহানাল্লাহ, নিউটন 500, অজিদা বেওয়া 1,000 সুবহানাল্লাহ, ফিরদৌস আল মাসুদ 1,000, আর নেকশাদ 5,000। কত হলো? সুবহানাল্লাহ 10,000 হলো। আর এখানে 12,000 আছে, তাই কি না? 12,000 আছে আর 13,000। সুবহানাল্লাহ। এরা বলছে মৌলবি তুই ভুল করবি না, আমরা ভুল করব। সুবহানাল্লাহ। এরকম সুরতা দরকার আছে বাবা। হাফেজ বরকত সাহেব 500, মাওলানা সাহেব 700, মাওলানা সেলিম 500, হাফেজ সুকচান 1,000, মোহাম্মদ শামসুল 500, হাফেজ ইমদাদ 500, মোহাম্মদ মুক্তার মোল্লা 1,000। সুবহানাল্লাহ। তাহলে টোটাল কত হলো ভাই? ওখানে অধিকার হলো আপনার কত বললেন? 4,500। অধিকার কত? 10,000। তাহলে 14 হলো, আর এদিকে 13 আর 14 কত হয়? 27 হলো। আর কোরআন শরীফে কত পারা আছে?
সুবহানাল্লাহ। এই 1000 টাকার মানুষ জিন্দাবাদ। এই দেখো সুবহানাল্লাহ। এদিকে দিয়েছে হাসপাতালে তার স্ত্রী 1300 টাকা, তাহলে এই দেখেন 28,000 হলো। আর মাত্র দুইটা ভাই ব্যক্তি কোরআন শরীফের দোহাই দিয়ে এটা ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসো। শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দি আহায়া আহায়া, তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামীর সেবা করেছিল, স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, ওগো জান্নাতে হইল মায়ের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আর 2,000 মাইনুল শেখ 200 টাকা সুবহানাল্লাহ দানকে কবুল করলো। আরে জম্বে নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও সুবহানাল্লাহ। ইয়ার আলী 1000। এই দেখেন বাবা শেষ ভালো যার ভাগ্য ভালো তার। আর একটা ভাই দিলে 30,000 সুবহানাল্লাহ। কমিটির হাতে একটা তুলে দেব, চট করে দান একটু তাড়াতাড়ি ভাই। যোগ্য মায়ের যোগ্য বেটা সুবহানাল্লাহ। এই মা খালা এরা কানে তালা দিয়ে আছে নাকি গো? সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডার নাই, এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় সুবহানাল্লাহ। মা 1,000 টাকা দেন রে মা, আমার জননী আমার। এই দেখো একে টেলার্স উনি দিয়েছেন 1,000 টাকার দাতা সুবহানাল্লাহ। এই দেখো আলিফ 500 টাকা মাশাআল্লাহ। এরকম দানি না হলে কি মাদ্রাসা আগে বাড়ে? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজকে গুদিয়া ফয়েক আল্লাহ সুবহানাল্লাহ। কালকে গুদিয়েছিলাম, এটা আজকে হাজি টাকা ওদেরকে ফেল করবে, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবা আর 500 টাকা দিলে 30,000 ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবেন বাবা। একটা দোয়া হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসুন। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, ওগো জান্নাতে হইল মায়ের ঠিকানা। স্বামীর সেবা। আচ্ছা মুর্তজ বলে ঢাকা মানে গোলাম মুর্তজা 1,000 টাকা 31 হলো। ছয়গুড়ি থেকে রহিদুল আপনার 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ। এই যে একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে নাও সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাবা 32 হলো। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ ছিল, ঠিক না বাবা? কত ওয়াক্ত ছিল? আচ্ছা দুইজন ঠিকাদার এদিকে আছে, ঠিকাদার আছে। নবীর ইন্তেকাল কিভাবে হলো, নবীর গোসল কিভাবে হলো, নবীর জানাজা কিভাবে হলো, নবীর কাফন ও দাফন কিভাবে হলো, সব কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার দুটা ঠিকাদারকে বলবো 5,000 করে টাকা দেন তো ভাই। 10,000 পারবেন না ভাই? দাদা আমার আল্লাহ ইনকামে বরকত দিবে, রুজিতে বরকত দিবে, লেবারে বরকত দিবে, মিস্ত্রিতে বরকত দিবে। ঠিকাদারের পকেট নরম হবে না, গরম থাকবে। জোরে বলুন নাই বাবা? একটা ভাই ঠিকাদার সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য পুত্র। একটা ভাই বলেন যে 5,000 হাজারপাড়া থেকে বেনামে 500 টাকা আল্লাহকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। জোরে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা দুটা ভাই 5,000 টাকা দেওয়ার মতো নাই গো? নাই ভাই? রাগ করছেন নাকি? সুবহানাল্লাহ। রাগ করেন না দাদা, সুবহানাল্লাহ রাগ করবেন না। শোনা এখনকার পানিও বাবা টাকা দিয়ে কিনা, ঠিক কিনা? আর এখানে যত জন আছে সবাই নূর নবীর দিওয়ানা। জোরে বলুন আরেকবার, জোরে বলুন। আচ্ছা ঠিকাদার ভাই বড় মুখ করে চেয়েছি দাদা আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, যদি পারেন বাবা 5,000 করে টাকা দুইজন মিলে জোড়া হয়ে ইনশাআল্লাহ 10,000 পুজিয়ে দেন, তাহলে 42 হয়ে যাবে। আর মা খালা বোনেরা 8 জন আমার মা জননী 1,000 করে টাকা, কার বেটা চলে গেছে, কার বেটি চলে গেছে, কার আপনার সন্তান আদি চলে গেছে, কার স্বামী চলে গেছে, কার বাপ মা চলে গেছে, এদের জন্য একটু দোয়া করব। এই দান পানিতে আপনার ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে মিশবে না। এই দান কাল কিয়ামতে আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে। জোরে বলুন। রাসূল বলছেন এই দান হলো সাদকায়ে জারিয়া। একটা ভাই নাই, একটা দাদা নাই যে আজকের মঞ্চে টপ দানি বাবা আপনার শাহজাহান শেখের মতো একটা 5,000 টাকা জোড়া পারবেন না? সুবহানাল্লাহ। আসুন দাদা আমার, দোস্ত বুজুর্গ আমার, সবাই একরাম রাদান ইসলাম মা খাতুনে জালাল ফাতেমা সুবহানাল্লাহ। দেখেন কলকাতা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন ঠিকাদার সাহেব? যাক আলহামদুলিল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার ভালো করবে, আল্লাহ পাক আপনার ইজ্জত আলা করবে, আল্লাহ পাক। এই দেখেন মাইকে কথা বলছি পুরো আপনার নামটা কি ভাই?
সাদ্দাম হোসেন সুবহানাল্লাহ। গ্রামের লোক মিথকি হাসছে, মানে বড় দানি সুবহানাল্লাহ। আপনাকে কিছু চাইবো না ভাই, দাদা আপনার লেবারে বরকত দিবে, আপনার ইনকামে বরকত দিবে, হালাল পথের পথিক বানাবে আল্লাহ, আপদ বিপদ থেকে হেফাজত করবে। ছাদ ঢালাইয়ে যত রড লাগবে বাবা, আমার মন থেকে বলছি পারবেন না দিতে? ইউটিউবে চলে যাচ্ছে দেখেন সাদ্দাম হোসেনের নাম, ভাইজান পারবেন না? আপনি 2 মাস পরে দিয়েন। জি সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 ফিটের ছাদ ঢালে যত রড লাগবে সবের দাতা সাদ্দাম হোসেন, বলেন জিন্দাবাদ। আরেকবার বলেন জিন্দাবাদ। আচ্ছা খুশি না বেজার? সুবহানাল্লাহ। তো এই কলকাতা থেকে দিতে পারে যদি বাবা ফোনের মাধ্যমে, তো এক পালি বাড়ি দেন তো বাবা, কেউ পারবেন না? এমন কোন ভাই নাই, এমন কোন যোগ্য বাপের যোগ্য বেটা নাই? সুবহানাল্লাহ। একটু দোয়া হয়ে যাবে বাবা, একটু তাড়াতাড়ি করে 5,000 করে টাকা আমি চেয়েছি বাবা আমার 2জন ভাইকে। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। ও গো খালা গেল বেলা, সন্ধ্যা হলো গো, কবরেতে গেলে খালা আর হবে না ভোর। মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, আর নবীর ঘরে দিলে মাগো কবরেতে পাবে। এই পাড়াতে হাবো ডোবো, এই পাড়াতে ভাত, ওই পাড়াতে হাবো ডোবো, এই পাড়াতে ভাত, আর ডিম বিচা টাকা গুলা মা খালায়ান। আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান, জোরে বলি মারহাবা। বাবারা আমার মা বোনেরা, এবার বাবা মা কদুরে জাল্লাত তো এবার তাহেরা